শাবান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে অন্যতম আমল হলো এই শাবান মাসে সিয়াম পালন করা, রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পরবর্তী সমস্ত মাসগুলোর মধ্যে সবচাইতে যে মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করেছেন সেটা হলো শাবান মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। এটা এমন একটি পরিচিত মাস যেই মাসে মানুষের আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফাআহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম। সুতরাং আমি ভালোবাসি যে আমার রোজা অবস্থায় আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাক। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এমন এক সত্তা, এমন এক রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা খান না, ঘুমান না, পান করেন না, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন হয় না। পৃথিবীতে আল্লাহর বান্দা বান্দি হিসাবে আমাদের শাবান মাস এবং রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যারা সিয়াম পালন করে, না খেয়ে থাকে, ঘুম কম হয়, ইবাদত বন্দেগী গুলো বেশি হয়। আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হিসাবে যারা না খেয়ে পানাহার মুক্ত, কামাচার মুক্ত থাকে, আল্লাহ পাকের দরবারে সেই মানুষগুলো বড় ভালো মানুষ হিসেবে পরিচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের দরবারে যেহেতু আমল এই মাসে উঠানো হয়, এই জন্য আমি আমল করি, আর আমলটা আমার এই অবস্থায় আল্লাহর কাছে যাক যেন আমি রোজা অবস্থায় আছি। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আনতা মাসুম, আপনি হলেন নিষ্পাপ, আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত নেক আমল করেন, এত নামাজ পড়েন, এত সিয়াম পালন করেন। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মা আয়েশাকে বললেন, ইয়া আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, তুমি কি চাও না যে আমি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হই? তার মানে আমি সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করার পরে, মাসুম বানানোর পরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হতে চাই। বলি আলহামদুলিল্লাহ। আমাদের তো নাই নাই করতে করতে কিছুই নাই, শুধু নায়ের পক্ষে আমরা ভাই, হায়ের পক্ষে নাই। সাম্প্রতিক সময় হা এবং না, হা ভোট মানে ফ্যাসিবাদ মুক্ত, না ভোট মানে ফ্যাসিবাদ যুক্ত, পরিষ্কার বিষয়। এটি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হচ্ছে। এরপরও কিছু মানুষ অপপ্রচার চালাচ্ছে। এটি গেল হা ভোট না ভোটের ব্যাপারে। আপনার আমার এই জীবনের দিকে নজর করলে একটি জিনিস বোঝা যায়, না শুকরির কোনো কারণ দেখা যায় না, শুকরিয়া করতেই হবে। তার কারণ হলো নাই নাই এমন কোনো শব্দ নাই, বরং আছে আছে আছে, এটাই। পারিবারিক শিক্ষা দেবার লক্ষ্যে স্ত্রী, সন্তান, পরিবার পরিজন যারা আছেন, বাসায় কোনো খাবার, তরি তরকারি, আসবাব যদি না থাকে, পরিবারের মানুষগুলোকে বলতে হবে নাই শব্দ ব্যবহার না করে, বরং এই কথা বলা, এই জিনিসটা প্রয়োজন, এইটা লাগবে, এটা নাই ওটা নাই, নাই নাই করতে সব শেষ হয়ে যাবে। মুসলমানের নাই নামের কোনো শব্দ নাই। সবচাইতে গরিব অসহায় যে ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা কান দান করেছেন, দুইটা চক্ষু দান করেছেন,
আল্লাহ নাক দান করেছেন, দুটো হাত দান করেছেন, দুটো পা দান করেছেন, তার মানে নাই কোনো শব্দ নাই, বরং আছে। এইটার শুকরিয়া যদি কেউ করে লাযিদান্নাকুম, আল্লাহ রব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজে নাই শব্দ বাদ দিয়ে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে শাবান মাসে সিয়াম পালন করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি খুব আশ্চর্যান্বিত হতাম, মাঝে মাঝে রাসূলকে দেখতাম আর মনে মনে ভাবতাম নবীজি গোটা শাবান মাসেই কে রোজা রেখে দিবেন। শাবান মাসে এত অধিক পরিমাণে রাসূল সিয়াম পালন করতেন যা রমজান পরবর্তী অন্য মাসগুলোতে করতেন না। এজন্য মা আয়েশা মাঝে মাঝে আশ্চর্য হতেন। মা আয়েশা বলছেন, আমি দেখতাম রাসূল শাবান মাসে অধিক পরিমাণে সিয়াম পালন করতেন, আবার মাঝে মাঝে ছেড়েও দিতেন। কারণ শাবানের সিয়ামটা ফরজ সিয়াম নয়, এই জন্য মাঝে মাঝে ছেড়ে ছেড়ে করাই হলো উত্তম। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার শাবানে রোজা করা, সিয়াম পালন করা, আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। দুই নাম্বার, এই মাসে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি দোয়া করা। আল্লাহুম্মা, সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর একবার, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের বরকত দান করুন, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করুন। জবান খুলে বলুন আমিন। দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউইস ইয়ান্তাযিরু দাওয়া। সমাজের মানুষ যখন ইন্তেকাল করে কবরের জগতে চলে যায়, দুনিয়াবাসীর দিকে চাতক পাখির মতো হাঁ করে চেয়ে থাকে। ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা ওরা চায় না। ইয়ান্তাযিরু দাওয়া, ওরা দোয়া চায়, দোয়া চায়। ইয়ালহিকুহু মিন আবিন, দোয়ার জন্য বাবার মুখের দিকে তাকাই, আব্বাজান দোয়া করে কিনা। আবু উম্মিন, মায়ের মুখের দিকে তাকাই, মা দোয়া করেন কিনা। আবু আখিন, ভাইয়ের মুখের দিকে তাকাই। আবু উখতিন, বোনের মুখের দিকে তাকাই। আবু সাদিকিন, বন্ধু বান্ধবের মুখের দিকে তাকাই। এজন্য কবরবাসীদের জন্য দোয়া করা মানে নিজেদের কল্যাণ কামনা করা। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি, যারা নেক কাজ করে তারা নিজের জন্যই করে। বলি আলহামদুলিল্লাহ। কবরবাসীদের জন্য যদি দোয়া করা হয়, আমাদের পরবর্তী জেনারেশন যারা আমাদের জন্য দোয়া করবে, কবরবাসীদের জন্য যদি দোয়া করা না হয়, পরবর্তী জেনারেশন যারা তারা দোয়া করবে না। সাম্প্রতিক সময় মানুষ মারা গেলে মানুষের জন্য দোয়া করা হয় না, ছবি তুলে ফেসবুকে অ্যাড দেওয়া হয়, বড় বড় ব্যানার বানিয়ে শোকাহত লেখা হয়, দোয়া করা হয় না। এই কালচারকে বাদ দিয়ে রাসূলের হাদিস মানতে হবে। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ দয়া করে তুমি দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে মাফ করে জান্নাত দান করে দাও। জবান খুলে বলি আমিন। শাবান মাসের 2 নম্বর আমল হলো দোয়া করা। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ওই সমস্ত ভাইদেরকে মাফ করে দেন যারা ঈমানের ব্যাপারে অগ্রগামী। ওয়ালা তাজআল ফি কুলুবিনা দিল্লান লিল্লাযীনা আমানু। হে আমাদের রব, আমাদের কোনো মুমিন ভাইয়ের প্রতি আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রেখেন না,
ইন্নাকা রাউফুর রহিম, আপনি আল্লাহ মহান ক্ষমাশীল, বড়ই আগ্রহী, দয়ালু আল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। শাবান মাসের 2 নম্বর আমল হলো দোয়া করা। 3 নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এই শাবান মাস পালন করতে করতে, উদযাপন করতে করতে সময় চলে আসবে শাবানের 14তম রজনী, 15তম রাত্রি, যেইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুম মিন নিসফি শাবান বলেছেন। শাবানের মধ্যরাত্রি, এই রাত্রি বেলায় কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো আর দিনের বেলায় সিয়াম পালন করো। বলি আলহামদুলিল্লাহ। লাইলাতুল বরাত নামে পরিচিত আমাদের কাছে, শবে বরাত নামে পরিচিত আমাদের কাছে। এই রাত্রিতে, রাত্রিবেলায় দাঁড়িয়ে নামাজ পড়া আর পরের দিন দিনের বেলায় সিয়াম পালন করা, এটা একটি আমল। তাহলে নফল নামাজ পড়া। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। নবী, আমি আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজটা আপনার জন্য অতিরিক্ত একটি কাজ দিলাম। নফল মানে হলো অতিরিক্ত। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন আর আল্লাহ পাকের দরবারে আপনি এমনভাবে দোয়া করেন যেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কুল মাখলুকাতকে ক্ষমা করেন, আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন বরকত নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ অচিরে আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 3 নাম্বার শাবানের আমল হলো নফল নামাজ পড়া। মনে রাখবেন, সমাজের মধ্যে সাধারণ চোর মানুষ খুঁজে, এই চোরদের চাইতে বড় চোর তৈরি হয়েছে সমাজে। সেই চোরের নাম হলো ঈমান চোর। এমনি যে চোর আছে, এই চোরগুলো তো এক প্রকার আছে, কিন্তু বেশি বড় চোর হলো ঈমান চোর। টাকা চুরি করলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার ইনকাম করে, অভাবের জায়গাটা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায়, অভাব পূরণ করা বড় কঠিন হয়ে যায়। ঈমান চোর কারা? ভালো করে বুঝতে হবে। ঈমান চোর হলো তারা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। এগুলো হলো ঈমান চোর, মানে গাঁজাখোর যারা। 2 নাম্বার কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, কোনো ল্যাংটা কোনোদিন পীর হতে পারে না। এগুলো হলো ঈমান চোর। 3 নাম্বার, পানির ভিতর জ্বললে বাতি, ওই বাতি তো নিভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আল্লাহর কোন ওলি নামাজ না পড়ে ওলি হয়েছেন এমন পাওয়া যায় না। সুতরাং নামাজের বিরোধিতা করে যারা, গাঁজাখোর, মুরতাদ, ঈমান চোর তারা। আর আজকে ঈমান চোরের সংখ্যা সমাজের মধ্যে অনেক বেশি। এই জন্য ঈমান চোর থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, শাবান মাসের 4 নাম্বার আমল হলো ক্ষমা করা, মাফ করা। যে ব্যক্তি মাফ করে দেয় সেই বড় হয়, যে মাফ করে সেই আল্লাহর কাছে সম্মানিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে মানুষকে ক্ষমা করেছেন, মানুষদের ক্ষমার জন্য বলেছেন এটি মুমিনের অন্যতম আমল হলো শাবানে ক্ষমা করে দেওয়া। শুধু রাসূল নয়, আল্লাহ রাব্বুল আলামিন শাবানে মানুষদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন মিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যম রজনী মানে লাইলাতুল বরাতের রাত্রিতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার সৃষ্টির মধ্যে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন যারা মুশরিক, আও মুশাহিনিন যারা হিংসুক। মুশরিক আর হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। মুশরিক কারা আমরা জানি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করে যারা মুশরিক তার মানে আল্লাহর ক্ষমতার বাইরে আরো কারো ক্ষমতা আছে এমনটি মনে করা। এজন্য আপনি আমি যদি বলি জনগণ সকল ক্ষমতার মালিক তাহলে ঈমান থাকবে না। যদি বলি সকল ক্ষমতার উৎস হলো মানুষ, ঈমান থাকবে না। সকল ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর মন যা চায় আল্লাহ তাই করেন। এই করার জন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার দরদিরা, এই জন্য মুশরিক হওয়া যাবে না। যদি কেউ মুশরিক হয়ে যায় ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, জাহান্নামকে আল্লাহ ওয়াজিব করে দেন। ওয়া মা লিয-যালিমিন, শিরক করে যারা, আল্লাহর ভাষায় লিয-যালিমিন জালেম তারা। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ বলেন জালেমদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই। এজন্য জুলুমের বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতেও করবেন আখিরাতেও করবেন। আল্লাহ জালেমদের দেখবেন ছাড় দিবেন না। নমরুদ এত বেশি জুলুম করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাড়াবাড়ি করেছে, খামখিয়ালি করেছে, প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। সেজন্য আল্লাহ নমরুদকে সাইজ করেছেন একটা ল্যাংড়া মশা দিয়ে। সমাজের ভিতরে, পৃথিবীর ভিতরে যত মানুষ দেখবেন জালেম জুলুম করে, আল্লাহ ছোট ছোট জিনিস দ্বারা তাকে বেইজ্জতি করেন। তার মানে দুনিয়াতেও জিল্লতি, আখিরাতেও জিল্লতি। এই লোকটার বিপদের কোনো সীমা থাকবে না। এই জন্য জুলুম করা যাবে না, জালেম হওয়া যাবে না। জালেম হলে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না। জুলুম থেকে মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। শুধু ক্ষমতার ক্ষেত্রেই জুলুম না, যে কোনো ক্ষেত্রে হতে পারে। যে কোনো ক্ষেত্রে যেটি প্রয়োজন সেইটাই করা, অতিরিক্ত কিছু না করা। অতিরিক্ত করলে সেইটা জুলুমের পর্যায়ে চলে যায়। প্রিয় ভাইরা আমার, তাহলে এক নাম্বার মুশরিক। মুশরিক এমন এক সম্প্রদায়, এমন এক জাতি মুশরিক যে খেয়াল করেন মানুষ যখন অপরাধ করে তখন নেকিটা ঝরে যায়, গুনাহটা ওই জায়গায় চলে আসে। মুশরিক এমন এক জিনিস যখন শরীক করে তখন আল্লাহ রসুল ঈমান তার কাছ থেকে সরে যায়, তার উপরে বেঈমানি, নাফরমানি আর অন্যায়গুলো চেপে বসে যায়। দুই নাম্বার, আও মুশাহিনিন, যারা হিংসুক, বিদ্বেষ পোষণকারী, তাদের কথা। গরিব মানুষের সন্তান, ধনীর সন্তান একসঙ্গে পড়ে মাদ্রাসায়,
ধনীর সন্তান বাড়িতে পানিয়ে চলে এসেছে, গরিবের সন্তানটা বহু কষ্টে পড়ে। বাবা মা বুঝায়, বাবা এটা ছাড়া কোনো রাস্তা নাই, নিরুপায়, পরবর্তী জীবন কষ্ট হবে। আল্লাহ হেদায়েত দিয়েছেন, পড়াশোনা করে। ধনী দেখে গরিবের সন্তান আস্তে আস্তে পড়াশোনা করে বড় হয়। মানুষজন গল্প করে, আপনার ছেলেটা চলে আসলো, পড়লো না। ধনী বলে, ও গরিবের সন্তান, সেই জন্যই পড়ে, আমার সন্তানের তো অভাব নাই, আমার সন্তান পড়বে কেন? এক পর্যায়ে বলে, যতই পড়ুক না কেন বড় আলেম হতে পারবে না। আল্লাহর দয়া মেহেরবানি, বড় আলেম হয়ে গেছে। বলছে জীবনও কোনো চাকরি বাকরি করতে পারবে না, চাকরি হয়ে গেছে। বলছে চাকরি হলে কি হবে? বেতন হবে না, বেতনও হয়ে গেল। বলছে বেতনের মধ্যে বরকত হবে না। আল্লাহ পাক বলেন, এই হিংসুক যারা, এরা বড় মারাত্মক। হিংসা মানুষকে কেমন ক্ষতি করে। একটা কাঠে আগুন লাগলে যেমন আগুনে পুড়ে পুড়ে কাঠটা শেষ করে দেয়, হিংসা মানুষের আমলগুলোকে এইরকম করে নষ্ট করে দেয়। এই জন্য হিংসা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে মানুষ মানুষের সাথে হিংসা করতে পারে, দুইটি কারণে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাল সম্পদ দিয়েছেন, যে সম্পদটা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, ডান এবং বাম দুই হাত দিয়ে আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে। তাকে দেখে হিংসা করা যায়, আল্লাহ যদি আমারও এমন সম্পদ হতো, আমি তোমার রাস্তায় দুই হাতে দান করে দিতাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দানের ক্ষেত্রে হিংসা করা যায়, যে আমার ওই ভাইয়ের চাইতে আমার সম্পদ বেশি হলে আমিও দান করতাম। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা নিজের কাছে কক্ষেগত রাখে না, রিজার্ভে রাখে না, বরং জ্ঞান দান করে, সমাজের মানুষকে ভালো ভালো কথা বলে, নেক আমলের কথা বলে। ওই লোকটাকে দেখে হিংসা করা যায়, আল্লাহ আপনি যদি আমাকে এমন ইলম দান করতেন, আমি সমাজের মানুষের কল্যাণের জন্য আমার এই ইলমকে, জ্ঞানকে বিতরণ করতাম। বলি সুবহানাল্লাহ। তাহলে দানের ব্যাপারে আর জ্ঞানের ব্যাপারে এই দুইটি কারণে হিংসা করা যায়। এর বাইরে ভিন্ন কোনো কারণ নিয়ে হিংসা করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, হিংসা বিদ্বেষ আমাদের সমাজে এত বেশি, কল্পনার বাইরে। হিংসা বিদ্বেষের কারণে অনেক সুনাম ছিল, এখন বদনাম পুরানো শুরু হয়ে গেছে। মানুষ মানুষকে হিংসা করে, আজে বাজে কথা বলে, বিভিন্ন ধরনের খারাপ কথা বলে, কুরুচিপূর্ণ কথা বলে। মনে রাখবেন, অন্যের দিকে একটা আঙ্গুল উঁচু করলে বাকি চারটা আঙ্গুল কিন্তু আমার নিজের দিকেই আছে। আঙ্গুল উঁচু করলাম একটা, বাকি চারটা আমার দিকে। কাজে আমি যাকে বলছি তার দিকে এক ভাগ গেলে আমার দিকে চার ভাগ আছে। কাউকে ছোট করে বড় হওয়ার মধ্যে কল্যাণ নাই, বরং অন্যের প্রশংসা করে আল্লাহর শুকরিয়া করে নিজে এগিয়ে গেলে আল্লাহ সেইটার মধ্যেই বরকত দিবে ইনশাআল্লাহ। তাহলে 4 নাম্বার হলো ক্ষমা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে ক্ষমা করার এই উদারতা দেখাবার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলকে উঠানো হয়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজির হাদিসের ভাষায় ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে 2টা দিন আমল নামা আল্লাহ পাকের দরবারে উঠানো হয়, আল্লাহ গ্রহণ করেন। 1 নাম্বার দিন হলো সোমবারের দিন, বড় দামি দিন। আর 2 নাম্বার বৃহস্পতিবারের দিন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য তিনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন, কারণ এই দিনগুলোতে আল্লাহ পাকের দরবারে আমলগুলো উঠানো হয়। আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে 2টা দিন আমাদের সিয়াম পালন করার তৌফিক দান করেন। জবান খুলে বলি আমিন। সুস্থ যদি থাকতে চাই, সিয়ামের বিকল্প নাই। জ্ঞান যদি অর্জন করতে চাই, সফরের বিকল্প নাই।
সফর করলে মানুষের এত জ্ঞান গরিমা বাড়ে, ঘরের মধ্যে বসে থেকে শুধু পড়াশোনা করলে এতটা বাড়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين। হে রাসূল, আপনি বলেন তোমরা আল্লাহর জমিনে পরিভ্রমণ করো, দেখো মিথ্যাবাদীদের কি দুরবস্থা। এই জন্য ভাই, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার যেহেতু আল্লাহ পাকের দরবারে আমলগুলো গ্রহণ করা হয়, পেশ করা হয়, কাজে এই দুইটা দিন আমরা সিয়াম পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, হিংসা তো বলেছি যে হিংসা আমরা বাদ দিয়ে দেব ইনশাআল্লাহ, হিংসা রাখবো না, বিদআত থেকে দূরে থাকবো। সমাজের ভেতরে বিদআতে ভরপুর হয়ে গেছে। বিদআত মানে হলো নতুন কাজ, যেই কাজটা ইসলামের মধ্যে নাই, দ্বীনের মধ্যে নাই, ইসলাম এবং দ্বীন সমর্থন করে না, এমন কাজ করাটাই হলো বিদআত। দ্বীন সমর্থন করে সেটি করা যাবে, দ্বীন সমর্থন করে না এমন কাজ করা যাবে না। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। আমরা সচেতন মানুষ, জানি যে কোনগুলো নতুন কাজ, যেগুলো প্রয়োজন নাই কিন্তু আমি আমার গায়ের জোরে করেই চলে যাচ্ছে, এই সমস্ত কাজগুলি হলো বিদআত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শিরকের কথা বললাম, শিরক থেকে আমরা সর্বাত্মক বেঁচে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দোয়া আমরা করছি, দোয়ার কাজ আমাদের চালু থাকবে। অন্যের জন্য দোয়া করলে আল্লাহ আমাদেরকে বরকত দিবেন ইনশাআল্লাহ। হাদিসে পাকে এসেছে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য, তোমাদের বোনের জন্য হেদায়েতের দোয়া করো, যদি তার নসিবে হেদায়েত না থাকে আল্লাহ তোমাকে হেদায়েত করে দিবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো কবর জিয়ারত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, হাদিসটা অনেক মুহাদ্দিস যারা ইবনে মাজা, নাসাই শরীফে একটু দুর্বল বলা হয়েছে, কিন্তু আমলের ক্ষেত্রে আমল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, রাত্রি গভীর হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেন নবীজি তার ঘরের মধ্যে তার কামরায় নেই। মা আয়েশা চতুর্দিকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি গোরস্থানের ভেতরে গেলেন, দেখলেন আল্লাহর হাবিব আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে মোনাজাত করেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি গোরস্থানে যত মাইয়িত শুয়ে আছেন সবার জন্য নবীজি দোয়া করেন। মা আয়েশা দাঁড়িয়ে আছেন। দোয়া যখন শেষ হয়ে গেল, হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে চিন্তা করেছিলাম আপনি বুঝি আমার অন্য কোনো সতীনের ঘরে গিয়েছেন। চতুর্দিকে খুঁজে সর্বশেষ এইখানে পেলাম। আজকে দোয়া করার কারণ কি গভীর রজনীতে? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, তুমি কি জানো না আজকে শাবানের মধ্যরাত্রি এমন এক রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন বনি কালব গোত্রের যত ছাগল এবং ভেড়া আছে এবং তাদের দেহে লোম পশম আছে, এই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। একটি বর্ণনায় আছে ওদের খাসি ছাগল ভেড়ার পালের সংখ্যা ছিল 40,000। যদি তাই হয়, এই 40,000 খাসির দেহে কত কোটি লোম থাকতে পারে? আল্লাহ পাক এই পরিমাণ বনি আদমকে ক্ষমা করে দেয়। এই জন্য ভাই কবর জিয়ারত করা, তবে হ্যাঁ এই কথা মনে না করা যে আজকের রাত্রে কবর জিয়ারত করতেই হবে, না করলে গুনাহ হবে, তাহলে বিদআত হবে। স্বাভাবিক, করেন, অসুবিধা নেই, কিন্তু জরুরি মনে করলে তখন বিদআত হবে। তার মানে ধরেন একটা খাবার তৈরি হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন গৃহিণী উনি চিন্তা করলেন যে আরেকটু কষাই, এই করতে করতে তলে পুড় করে পুড়া শুরু হয়ে গেছে। অতিরিক্ত কষাতে গিয়ে যেমন তরকারি নষ্ট হবে, সুতরাং এই সুন্নাতকে, মুস্তাহাবকে বেশি চাপাচাপি করতে গেলে ওইটা আবার বিদআতে পরিণত হতে হবে। এই জন্য স্বাভাবিক যেইটা সেইটা আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ বিষয় হলো আল্লাহ তাআলার শুকরিয়া করা।
আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ পাকের শুকরিয়া করা, আলহামদুলিল্লাহ পড়া, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর শুকরিয়া করা। কেন আল্লাহর শুকরিয়া করব ভাই? নাই 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 সব আছে আলহামদুলিল্লাহ, নাই শব্দ নাই, শব্দই বাদ আছে, আল্লাহ দিয়ে রেখেছেন। অন্তত সুস্থ আছি, বেঁচে আছি, এটাই আলহামদুলিল্লাহ। যারা অসহায়, চক্ষু নাই, তারা জানেন যে এই আলো দেখতে না পাওয়ার কত ব্যথা বেদনা। যার হাত নাই, ধরতে পারে না, খেতে পারে না, অন্যের সাহায্য লাগে, সে জানে অন্যের সাহায্য নিয়ে চলাটা কত কঠিন এবং কত কষ্টকর। এরপরে যার পা নাই, আপনার আমার মতো সুন্দরভাবে চলতে পারে না, সে বুঝে এইটা না থাকার কত যন্ত্রণা। এই জন্য ভাই, আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাসূল বলছেন, শাবানু শাহরি, শাবান হলো আমি রাসূলের মাস, ও রমাদানু শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। এই জন্য রজব মাসে ফসল বপন করা, শাবান মাসে পানি দিয়ে সেচ দিয়ে এইটাকে সুন্দর সুউজ্জ্বল করা, আর রমজান মাসে ফসল ঘরে তোলা। আল্লাহ পাক আমাদের এই 3টি মাসের প্রতিটা নেক আমলের সাথে সম্পৃক্ত হয়ে আমলগুলো সহি সালামতে করবার জন্য তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, মেহেরবানি করে সুন্নাত পড়েন।